বিশ্ব আদিবাসী দিবস আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী আজকে তিনি গতকাল সড়কপথে এবং বিশ্ব আদিবাসী দিবস দুটি আজকে আমাদের কাছে সমানভাবে শ্রদ্ধা নিবেদনের জায়গা। আপনারা সবাই জানেন এখানে মঞ্চে উপস্থিত আছেন এই তৃণমূল কংগ্রেসের টাউনের সভাপতি অসিত বাবু, জেলার চেয়ারম্যান চিত্তবাবু, জেলার সাধারণ সম্পাদক আছেন এবং স্নিগ্ধা প্রাক্তন কাউন্সিলর। আগস্ট আন্দোলন আজকে 9 আগস্ট আপনারা জানেন বাপুজি ডাক দিয়েছিলেন কুইট ইন্ডিয়া, কিন্তু ধিক করে এই আন্দোলন সংগঠিত করেছিলেন অনেক দিন ধরে। 8 তারিখে সমস্ত নেতারা তারা কিছু কুচক্রীদের যারা ইংরেজের সঙ্গে হাত মিলিয়েছিল তাদের সঙ্গে হাত মিলিয়ে কারাবরণ করেছিলেন, কারারুদ্ধ করা হয়েছিল, তবু এই আন্দোলনকে রুখে দেওয়া যায়নি। 9 আগস্টের ইতিহাসকে আমরা শ্রদ্ধার সঙ্গে আজকে স্মরণ করছি। বিশেষ করে পূর্ব মেদিনীপুরে তারা 124 জন তারা শহীদ হয়েছিলেন। এই যে 42-এর আন্দোলন শুরু হয়েছিল, 44-এ গিয়ে যেটা শেষ হয়েছিল তার প্রেক্ষিতে তারা শহীদ হয়েছিলেন। তাদের শ্রদ্ধা জানানো এবং আদিবাসী সমাজের মানুষ, কারণ আমরা সাঁওতাল বিদ্রোহ, সিধু কানু দহন, চুয়ার বিদ্রোহ থেকে আরম্ভ করে সব কিছু আমরা ভুলে যাইনি, তাকেও আমরা স্মরণ করছি। তাদের নিবেদন করে মানুষকে একটা কথাই বলবো যে জাতপাতের ঊর্ধ্বে থেকে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রেখে সমস্ত রাজনৈতিক দিক, বিভিন্ন দলের বিভিন্ন ধর্মের মানুষ, সমস্ত রাজনৈতিক দলের মানুষ আসুন আমরা একত্রিত হই। আমরা কোনো মূল্যেই কোনো সন্ত্রাসবাদীর কাছে মাথা নত করে ভারত ভাগ হতে দেব না, কোনো মূল্যেই বাংলাকে ভাগ হতে দেব না। তবেই হবে আজকে প্রকৃত শ্রদ্ধার্ঘ নিবেদন। এ নিয়ে আজকে উত্তর দেওয়ার কোনো, আজকের দিনে উত্তর দেওয়ার নয়। কোন কোন সাম্প্রদায়িক শক্তি বাংলার মানুষ, ভারত মানুষের লোক বিচার করবেন, এই মঞ্চ সেটা বলার নয়।